মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, চারদিকে মানুষ আছে কিন্তু সাহায্য নেই, মুখে হাসি, ভেতরে পাহাড় সমচাপ। আজকের গল্পটা শুধু গল্প না, এটা সেই মানুষের কথা যারা চুপচাপ কাঁদে। ভাঙা জীবনের শুরু। রাহাত ছিল নদীর পাড়ের ছোট এক গ্রামে বড় হওয়া ছেলে। বাবা ছিলেন নৌকার মাঝি। একদিন ঝড়ে নৌকা উল্টে তিনি আর ফিরে আসেননি। সেদিন থেকেই রাহাতের জীবনে অন্ধকার নেমে আসে। মা অসুস্থ, দুইটা ছোট বোন, ঘরের দায়িত্ব তার কাঁধে। পড়াশোনা শেষ করতে পারেনি, ছোট কাজ করে সংসার চালায়, কিন্তু টাকায় কুলায় না। প্রতিদিন সে ভাবত, ইয়া আল্লাহ, আমি আর কত পারব। সমাজের কথা, গ্রামের মানুষ কথা বলত। কেউ বলতো, এই ছেলে দিয়ে কিছু হবে না। কেউ বলতো, ভাগ্য খারাপ। রাহাত মুখে কিছু বলতো না, কিন্তু বুকের ভেতর জমে যেত সব কথা। রাতে সে নদীর পাড়ে বসে থাকত, চাঁদের দিকে তাকিয়ে ভাবত, আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? আল্লাহর ডাক। এক সন্ধ্যায় রাহাত খুব ভেঙে পড়েছিল। মায়ের ওষুধ কেনার টাকা নেই, বোনদের পড়ার খরচ নেই। সে নদীর পাড়ে বসে কাঁদছিল। হঠাৎ ভেসে এলো আজানের শব্দ। আল্লাহু আকবার। শব্দটা তার বুক কাঁপিয়ে দিল। সে ধীরে ধীরে উঠে মসজিদের দিকে হাঁটতে লাগল। সেই নামাজ। মসজিদে ঢুকে শেষ কাতারে দাঁড়াল। নামাজ পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। সিজদায় গিয়ে সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। জায়নামাজ ভিজে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকলে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। রাহাত তখন আল্লাহর খুব কাছে ছিল। রাতের দোয়া। নামাজ শেষে সে উঠতে পারছিল না। হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু তোমার উপর ভরসা করি। সেই রাতে সে অন্যরকম ঘুমাল। মনটা হালকা লাগছিল। পরিবর্তনের শুরু। পরদিন সকালে রাহাত বাজারে কাজ খুঁজছিল। হঠাৎ একজন ভদ্রলোক তাকে ডাকলেন। বললেন, তুমি কি কাজ করতে পারো? রাহাত বলল, জি, পারি। লোকটা বলল, আমার দোকানে একজন লোক দরকার। রাহাত বিশ্বাস করতে পারছিল না। সে ছোট একটা কাজ পেল। বেতন কম, কিন্তু হালাল। প্রথম বেতন। 1 মাস পর সে প্রথম বেতন পেল। ঘরে এসে মায়ের হাতে টাকা দিল। মা কেঁদে বললেন, আল্লাহ আমাদের কান্না শুনেছেন বাবা। রাহাত মাথা নিচু করল। সে বুঝল, রিজিক মানুষের হাতে না, রিজিক আল্লাহর হাতে। নতুন পরীক্ষা। কিন্তু জীবন মানেই শুধু সুখ না। দোকানে একজন ছিল, নাম করিম। সে রাহাতকে সহ্য করত না। মালিকের কাছে মিথ্যা কথা বলতে লাগল। একদিন মালিক ডাকলেন, বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। রাহাতের বুক ধক করে উঠল। সে ভাবল, আবার কি সব শেষ? আবার আল্লাহর কাছে। সেদিন রাতে রাহাত ঘুমাতে পারল না। সে উঠে অজু করল, নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে দিয়েছ, তুমিই রক্ষা করো। রাহাত কাঁদছিল, কিন্তু বিশ্বাস হারায়নি। অদৃশ্য সাহায্য। পরদিন দোকানে হিসাব মেলানো হল। সব সত্য বেরিয়ে গেল। করিমের মিথ্যে ধরা পড়ল। মালিক রাহাতকে বললেন, তুমি সৎ ছিলে। রাহাতের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি শুধু দাও না, তুমি রক্ষা করো। রাহাতের কষ্ট, অভাব, মানুষের কথা, সেজদার কান্না আর আল্লাহর প্রথম সাহায্য। কিন্তু আল্লাহ যখন কাউকে ধরেন, তখন শুধু বাঁচান না, তাকে গড়ে তোলেন। নতুন সকাল, নতুন আশা। দোকানের ঘটনার পর রাহাতের উপর মালিকের ভরসা বাড়ল। মালিক একদিন বললেন, তুমি শুধু কাজ করো না, তুমি আমানতদার। রাহাতের দায়িত্ব বাড়ানো হল। আগের চেয়ে বেতন একটু বাড়ল। রাহাত মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ এখানেই থামেন না, ভালো দিলে পরীক্ষা বাড়ান। বড় পরীক্ষার শুরু। একদিন দোকানে বড় এক পাইকার এলো। অনেক টাকার মাল। পাইকার রাহাতকে আলাদা করে ডাকল। চুপিসারে বলল,
হিসেবে একটু কম দেখাও, আমরা দুজনেই লাভবান হব। রাহাতের বুক কেঁপে উঠল। তার মাথায় ঘুরতে লাগল মায়ের ওষুধ, বোনদের পড়াশুনো, ঘরের অভাব। এক মুহূর্তের জন্য শয়তান বলল, একবার করলে কি হবে? কিন্তু তার মনে পড়ল সেই সেজদা, মনে পড়ল জায়নামাজ ভেজা কান্না। রাহাত শান্ত গলায় বলল, ভাই, আমার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, আমি হারাম খাব না। লোকটা অবাক হয়ে তাকাল, বলল, সবাই এই সুযোগ ছাড়ে না। রাহাত উত্তর দিল, আমি আল্লাহর কাছে হিসাব দিতে চাই। আল্লাহর কথা সত্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। রাহাত তখন বুঝেনি এই হাদিসের মানে সে নিজের জীবনে দেখতে যাচ্ছে। অপ্রত্যাশিত সুযোগ। কয়েকদিন পর রাহাত দোকান বন্ধ করছিল। হঠাৎ ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ওপাশ থেকে বলা হল, আপনি কি রাহাত? সে বলল, জি। লোকটা বলল, আপনার সততার কথা আমরা শুনেছি, আমাদের অফিসে একজন লোক দরকার। রাহাতের বুক ধক করে উঠল। সে ভাবল, ইয়া আল্লাহ, এটা কি সত্য? ইন্টারভিউ। রাহাত অফিসে গেল। বড় বিল্ডিং, অনেক মানুষ। সে ভয় পাচ্ছিল, কিন্তু সে মনের ভেতর দোয়া করছিল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি সাথে থাকো। ইন্টারভিউতে তারা শুধু স্কিল না, তার জীবনের গল্পও শুনল। সে সত্য বলল, তার অভাব, তার সংগ্রাম, তার সততা। জীবনের টার্নিং পয়েন্ট। কয়েকদিন পর ফোন এলো, আপনি সিলেক্ট হয়েছেন। বেতন আগের ৩ গুণ। রাহাত ফোন হাতে চুপ করে বসে পড়ল। তার চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি কত দয়ালু। সে সোজা মসজিদে গেল, সেজদায় পড়ে কাঁদল। বদলে যাওয়া সংসার। নতুন চাকরির পর ধীরে ধীরে সব বদলাতে লাগল। মায়ের ওষুধের চিন্তা নেই, বন্দের স্কুলের ফি ঠিক হল, ঘরে অভাবের কান্না থামল। একদিন মা বললেন, বাবা, আল্লাহ আমাদের অন্ধকারে আলো দিয়েছেন। রাহাত বলল, মা, এই আলো আমার না, আল্লাহর। কৃতজ্ঞ মানুষ। রাহাত আগের মতো থাকেনি। সে গরিবদের পাশে দাঁড়াতে লাগল, মসজিদে নিয়মিত দান করল, অসহায়দের খাবার দিল। সে বলত, আমি যখন কাঁদতাম কেউ দেখেনি, আল্লাহ দেখেছিলেন। সে চায় তার মতো কষ্টে কেউ একা না থাকুক। আবার ছোট পরীক্ষা। একদিন ব্যবসায় সামান্য ক্ষতি হল। আগে হলে রাহাত ভেঙে যেত, কিন্তু এবার সে ভাঙেনি। সে বলল, যিনি দিয়েছেন তিনিই সামলে নেবেন। সে আবার সেজদায় গেল। এবার কান্না নয়, এবার ভরসা, বিশ্বাসের শক্তি। রাহাত বুঝল, আগে সে আল্লাহকে ডাকত ভয় থেকে, এখন ডাকে ভালোবাসা থেকে। আগে দোয়া ছিল বাঁচার জন্য, এখন দোয়া শান্ত থাকার জন্য। এই পার্থক্যই মানুষকে বড় করে। জীবনের বড় শিক্ষা। রাহাত শিখল, কষ্ট শাস্তি না, দেরি অবহেলা না, নীরবতা দূরত্ব না। আল্লাহ নীরব থাকেন বান্দাকে শক্ত করার জন্য। আল্লাহ দেরি করেন আরও সুন্দর করে দেওয়ার জন্য। দর্শকের সাথে কথা। ভাই, আপনি হয়তো আজও লড়াই করছেন, টাকা নিয়ে, মানসিক চাপ নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু মনে রাখবেন, আপনার কষ্ট আল্লাহর নজরে আছে। একটা সেজদা, একটা দোয়া, একটা ভরসা জীবন ঘুরিয়ে দিতে পারে। সেই দোয়া আজ রাতে পড়ে দেখবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ নেই। শেষ কথা, ভাই, আল্লাহ যখন শেষ দরজাটা খুলে দেন, তখন কেউ বন্ধ করতে পারে না। আজ কষ্ট থাকলেও কাল ইনশাআল্লাহ সহজ হবে। শুধু আল্লাহকে ছাড়বেন না।